স্বস্তিক মুখার্জি যখন আমার স্মৃতিতে সিঁদুরটা দিয়েছে, আমাকে বিয়ে করে নিয়েছে, তখন এই বাড়িতে আপনার মতন আমারও জায়গাটা পাকা হয়ে গেছে। শুধু পার্থক্য একটাই, আপনি ঠোঁট রাঙিয়ে দামি দামি শাড়ি পরে নিজের স্বামীর অর্থ ধ্বংস করছেন, আর আমি এক কাপড়ে অসহায় মেয়েদের পাশে দাঁড়িয়ে লড়াইটা লড়ছি, ইভেন আপনার বাড়ির পরিচারিকার পাশে দাঁড়িয়ে। অবশ্য এই সমস্ত কথা আপনাকে বলে কোনো লাভ নেই, আপনি বুঝবেন না। তার জন্য একটা সুস্থ মানসিকতার প্রয়োজন হয়। ভদ্রভাবে কথা বলো। তুমি ভুলে যেও না যে সম্পর্কে আমি তোমার কে হই। আমি তো ভুলে যাচ্ছি না, আপনি ভুলে যাচ্ছেন। বাবা চলুন, আপনি খাবেন, চলুন চলুন। আমি খাবো না। না খেলে আপনার শরীর খারাপ করবে। কেস লড়তে লড়তে আপনি টাকা উপার্জন করতে করতে ভুলে গেছেন যে আপনার প্রেসার, সুগার, লিপিড, কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড সবকিছু আপনি বাড়িয়ে ফেলেছেন। চলুন খাবেন, চলুন। না যাবো না, আমি যাবো না, বললাম না। আপনি খাবেন না তো? না আমি খাবো না, বললাম তো খাবো না। আপনি খাবেন না তো? না আমি খাবো না। আপনি খাবেন না তো? না খাবো না। আপনার জন্য কিন্তু স্পেশাল রান্না হয়েছে। ও স্পেশাল কি রান্না করেছো? মাটন রেজালা হয়েছে, তার সাথে সরু চালের ভাত, তার সাথে তোপসের ফ্রাই, তার সাথে একটা দুর্দান্ত ডাল, যে ডালটা এই বাড়িতে আগে কেউ কোনোদিন করেনি, আমি করেছি, আমার মায়ের থেকে শিখেছি। আর তার সাথেও আছে চিতল মাছের মুইঠা। মুইঠা? মা ওটা খুব ভালো বানায়। আর বড়দা তো আগে ওটা চুরি করে খেত। কি গো বড়দা, তুমি চুরি করে খেতে না? টুক করে মাছের মুখটা মুখে দিয়ে পালিয়ে যেতে ওখান থেকে। সব জানা আছে, ভারী তো রাগ দেখাচ্ছ। তুমি সত্যি সত্যি একটা বাচ্চা ছিল, না হলে একটা হেরে যাওয়া কেস নিয়ে কেউ লড়াই করে? আমি বললাম না আমি খাবো না। বললাম তো। আপনি খাবেন না তো? ঠিক আছে, আমারও খাওয়া হবে না। এক মিনিট। What do you mean? আমার মাকে দেখেছি, বাড়ির সকলে না খেলে আমার মা দাঁতে কুটোটি কাটেন না, আর আমি তো তারই মেয়ে, তাই না? আপনার বাড়ির বউদের মতো কথায় কথায় রেস্তোরাঁয় চলে যাই না খেতে। খাবার নষ্ট করি না আমরা, আমাদের খেটে খেতে হয়, সবাই মিলে একসাথে বসে ভাগ বাটোয়ারা করে আমরা খাই। আরেকটা জিনিসও শিখেছি, বাড়ির কর্তারা না খেলে আমরা খাই না। গীতা LLB সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 6:30 স্টার জলসায়।